হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটাতে হবে যে আপনার পার্টনার রাতে কি ভাবছিলেন অ্যাকচুয়ালি সম্পর্ক সম্বন্ধে বা আপনার সম্পর্কে কি ভাবছিলেন। কারণ বেশিরভাগ মানুষ দিনের বেলায় কাজ করে, রাতের বেলায় ফ্রি টাইম পায়। তো রাতের বেলায় একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ভাবনা চিন্তা মনের মানুষ মনের মানুষের সম্পর্কে ভাবনা চিন্তাটা বেশিরভাগ রাতের দিকেই হয়। তো চলুন দেখে নিই এই মুহূর্তে আপনার সিচুয়েশনটা কি, আপনি কি ভাবছিলেন বা আপনার এনার্জিটা কি সেটা দেখার চেষ্টা করব। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, সব কিছু ম্যাচ নাও করতে পারে। ঠিক আছে, আপনি তো দেখতে পাচ্ছি খুবই মিসিং এনার্জিতে আছেন। আপনি আপনার পার্টনারকে ভুলতে পারছেন না। এখানে হতে পারেন আপনি যারা যারা দেখছেন এখানে আপনার নিজের হাজব্যান্ড বা ওয়াইফের জন্যই দেখছেন, কারণ এখানে কিং অফ কয়েন অ্যান্ড কুইন অফ কয়েন একসঙ্গে এসছে। বা এটাও হতে পারে যে আপনি আপনার পার্টনারকে নিজের কাউন্টার পার্ট টুইন ফ্লেম মনে করেন, বা এনার সঙ্গে আপনি বিয়ে করতে চান, ম্যারেজ করতে চান, বা এখানে এনার সঙ্গে লং টার্ম দেখেন। এখানে হতে পারে আপনারা হাজব্যান্ড ওয়াইফের জন্যই দেখছেন, কারণ এখানে দুজন কাপেলে এসছে। এই মুহূর্তে সেপারেশন চলছে, বা কোনো কিছু সেপারেশন যদি নাও চলে, কোনো কিছু হয়তো ডিফারেন্স কথাবার্তাতে বা কোনো এই মুহূর্তে সেরকমভাবে আপনাদের কথাবার্তা চলছে না, বা কিছু একটা হচ্ছে, স্টাকনেস আমি দেখতে পাচ্ছি। জাজমেন্ট, ভগবানের কাছে প্রে করছেন যে আপনার ভালো কর্মার ফল দেয়া হোক, আপনি ন্যায় পান। ভগবানের কাছে আপনি শুধু চাইছেন যে আপনি ন্যায় পান, কারণ আপনার সঙ্গে আপনার মনে হয় যে অনেক অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। আপনার পার্টনার হয়তো আপনাকে ছেড়ে অন্য জায়গায় গেছে, বা থার্ড পার্টি সিচুয়েশনে গেছে, বা ফাইন্যান্স বা নিজের পরিবারকে মেন ফার্স্ট রেখেছে, আপনাকে সেকেন্ড বা থার্ডে রেখেছে। তো এইসব জিনিস নিয়ে আপনি এই মুহূর্তে একটু মানে মন চঞ্চল টাইপের হয়ে আছে। কি করবেন বুঝতে পারছেন না। নিজের ফাইন্যান্সের দিকে আপনি ফোকাস আছেন, ফাইন্যান্সটাকে আরও উন্নতি। এখানে অনেকেই বিউটি পার্লারে কাজ না, বিউটি পার্লারে মানে নিজস্ব পার্লার আছে, আমি দেখতে পাচ্ছি অনেকের পার্লার আছে। তাছাড়াও দেখতে পাচ্ছি যে বিউটি নিয়ে, মেকআপ নিয়ে এগুলো, বা হেলথ ডায়েট নিয়ে, হেলদি যে ডায়েট হয় না প্ল্যানগুলো, সেগুলো নিয়ে কাজ করছেন এখানে। তো ফাইন্যান্স নিয়ে তো এখানে খুবই আপনি বিজি আছেন। বাট হ্যাঁ, রাত্রেবেলা আপনারও প্রচণ্ড মনোকষ্ট হয়। এখানে যারাই দেখছেন এখানে বেশিরভাগ কোনো না কোনো জব বা নিজস্ব বিজনেস বা গভর্নমেন্ট জবে আছেন। ফাইন্যান্সে সেরকম প্রবলেম নেই, ফাইন্যান্সে ভালোই আপনি আছেন। বাট হ্যাঁ, লাভ রিলেটেড একটা প্রবলেম আপনার মনে হচ্ছে দেখা দিচ্ছে। দেখুন, সবাইকার ফাইন্যান্স আমি বলছি না, কিছু কিছু মানুষ সেখানে এই মুহূর্তেও স্ট্রাগল করছে ফাইন্যান্সিক্যালি স্টেবিলিটির জন্য। তো দেখি রাত্রেবেলা আপনার পার্টনারের লেট নাইট থটটা কী ছিল, কী ভাবছিল কালকে রাতে। হ্যাঁ, প্রথমেই এলো ডেথ। ঠিক আছে, কার্ডগুলো আমি এক একটা করে নেব অ্যান্ড দেখবো এটার কেন কী জন্য এসছে। ঠিক আছে, কার্ডগুলো আমি নিয়ে নিলাম। ওকে, সেলিব্রেশন। আপনি যেমন মিস করছেন না, আপনার পার্টনারও মিস করছে। কারণ এটা পাস্ট লাইফ কানেকশন আপনাদের হতে পারে, পূর্বজন্ম কানেকশন হতে পারে। আপনারা পূর্বজন্মে হাজব্যান্ড ওয়াইফ হয়তো ছিলেন। তো এই কারণে হয়তো আপনাদের এত মিল, বা এত একটা মানে নিজের মতো একটা মানে এই পার্টনারের সঙ্গেই আপনার নিজের এক মনে হয় যে এই পার্টনারকে আমি চিনি, বা অনেক আগের থেকে চিনি। এই সম্পর্কটা হতে পারে আপনাদের টুইন ফ্লেম কানেকশন, সোলমেট কানেকশন, কার্মিক কানেকশন, কিন্তু কোনো মতেই নয়। ঠিক আছে, ম্যাজিশিয়ানের কার্ড, 9 অফ কাপ কেন এসছে, কিং অফ কাপ কেন এসছে, ডেথের কার্ড দুবার করে এসছে। ওকে, ডেথের কার্ড এখানে ট্রান্সফরমেশন হচ্ছে বন্ধুরা, আপনার পার্টনারের বড় একটা ট্রান্সফরমেশন হচ্ছে। বটম অফ দ্য ডেক হচ্ছে, দেখে নিন যেটা সামনেই বেরালো, 3 অফ কাপ অ্যান্ড 2 অফ কাপ। আমি বলছি না, এখানে অনেকেই টুইন ফ্লেম কানেকশনে আছেন। এখানে আপনার পার্টনার নিজেও বুঝতে পারছেন, কালকে রাতে নিজেও বুঝতে পারছেন কানেকশনটা নর্মাল অর্ডিনারি কানেকশন নয়। কারণ উনার যে ইগো বলতে পারেন, উনার যে নেগেটিভ সাইডগুলো ছিলেন, নেগেটিভ বিলিফ সিস্টেমগুলো,
ঠিক আছে, যে একটা নেগেটিভ বিলিফ সিস্টেমের জন্য একটা বাউন্ডারি সেট করে রেখেছিল, ইগোর জন্য বা নিজের রাগের জন্য বা নিজের সব জানতা, আমি সব ঠিক, আমি সব জানি, তুমি কিছুই জানো না, বা আপনাকে সবসময় ভুল প্রমাণিত করা, বা আপনাকে ছোট করে দেখা, সেলফিশ বিহেভিয়ার করা, নিজের সবসময় আখেরে গোছানো, এই যে নেচারগুলো, এই নেচারগুলো আপনার পার্টনারের দিকে যাচ্ছে ধীরে ধীরে। উনি বুঝতে পারছেন যে আপনি ছাড়া উনি কোনো মতেই চলতে পারবেন না। ম্যাজিশিয়ান আপনাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছিলেন উনি, ম্যানিফেস্টেশন টেকনিক, অনেকে টেকনিক নিয়েও করার চেষ্টা করছেন। হয়তো আপনার পার্টনার নিজেই নিজের অহংকারের জন্য আপনাকে ব্লক করেছে, এখন এই মুহূর্তে আসতে পারছেন না। তো কি করে হবে, নিজের ইগোটা তো এখনও আছে, ইগো তো হাই আছে, ইগো থেকে তো উনি পেরাতে পারছেন না। তো উনি এই মুহূর্তে ভাবছেন যে ম্যানিফেস্ট করে হয়তো আমি আপনাকে মানে আপনাকে আবার টানবেন নিজের কাছে। তো খুব বেশি আপনাকে মিস করছিলেন এখানে ম্যাজিশিয়ানের কার্ড, আপনাকে কোনো মতে হারাতে চান না, আপনি উনার লাইফে থাকবেন। ঠিক আছে, এইটা একটা উনার এনার্জি, আপনি উনার লাইফে থাকতেই হবে। ঠিক আছে, তাছাড়াও দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার হতে পারে কোথাও ঘুরতে গেছে, বা কোথাও ভ্রমণ বা কোথাও কাজের ক্ষেত্রে বা আদার্স কোথাও ঘুরতে গেছে, ঘুরতে গিয়েও শান্তি নেই। উনি পরিবারের সঙ্গে, যদি উনি ম্যারেড হন, অন্য কারোর সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে গেছে, প্যারেন্টসের সঙ্গে গেছে, বন্ধুদের সঙ্গে গেছে, উনি কিন্তু একা ওইখানে স্পেন্ড করছে, একা একটা মেডিটেশন বলতে পারেন, বা একা বোঝার চেষ্টা করছে নিজের লাইফ সম্বন্ধে, লাইফটা কেন উনার এত হেল হয়ে যাচ্ছে, বা কেন উনি শান্তি পাচ্ছেন না লাইফে, কেন উনার পিছনে সবাই লেগে থাকে, কেন উনাকে সবাই এত মানে চিট করে, বা কাজের ক্ষেত্রে কেন করে, সমস্ত কিছু, বা আপনার সঙ্গে কেন সিচুয়েশনটা ঠিক হতে পারছে না, কি কারণে হতে পারছে না, বা আপনাকে প্রচণ্ড মিস অতজনের সঙ্গে থেকে। উনি যদি বিবাহিত হয়, বারবার এখানে ম্যারেডের দেখাচ্ছে, উনি যদি অন্য কারোর সঙ্গে বিবাহিত বা রিসেন্টলি আপনাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছেন, উনি ওই যে আনন্দটা, যে একটা হ্যাপিনেস, ফটো তুলছে ইনস্টাগ্রামে, সমস্ত কিছুই হয়তো করছে, দেখাচ্ছে ফেসবুকে, সমস্ত কিছুই দেখাচ্ছে, বাট উনার যে একটা মনের ভিতরে কষ্ট, মনের ভিতরে পেন, যে আপনাকে যদি ঠকিয়ে অন্য কাউকে চুজ করে ফেলেছে, সেটা যে কত ভুল প্রমাণিত হচ্ছে এই টাইমে, এই মুভমেন্টে, সেটা উনি বুঝতে পারছেন, প্রতি পদে প্রতিক্ষণে বুঝতে পারছেন। কারণ উনার ইমোশনটা মানে একবার খুব বেশি উতল পাতল, মানে মনটা খুব উতল পাতল করছে বলতে পারেন। ঠিক আছে, সমুদ্র যেমন জোয়ার ভাটা করে ওই রকম টাইপের। এই মুহূর্তে যদি থার্ড পার্টি সিচুয়েশন থাকে আপনার পার্টনারের লাইফে, লাভ রিলেটেড, তো উনি থার্ড পার্টি সিচুয়েশনটা মনে হচ্ছে যে একটা বালি স্তূপের মধ্যে, এখানে কিচ্ছু নেই, এখানে না ইমোশনাল আছে না কিচ্ছু আছে, এখানে শুধু লজিক্যাল জিনিসটাই বেশি আছে। তো এরকম একটা এনার্জি, উনি আপনার থেকে মুভ অন করতে পারছেন না। এটা উনি অনেকবার হয়তো চেষ্টা করেছিলেন, যারা সিঙ্গেল আছেন বা উনি কোনোভাবেই মুভ অন করতে পারছেন না, কারণ ওইখানে ইমোশনাল ব্যাপার, এখানে সত্যি সত্যি আপনাকে উনি ভালোবেসে ফেলেছেন। উনি ভাবতেন যে এটা একটা টাইম পাস বা একটা নর্মাল কানেকশন, একটা অর্ডিনারি কানেকশন, বাট কোনোভাবেই মুভ অন করতে পারছেন না উনি। উনি বুঝতে পারছেন যে সম্পর্কর কতটা মহত্ব আছে, কতটা ভ্যালু আছে। আর যখনই মুভ অন করার চেষ্টা করে, তখনই ওনার পুরো হার্টে পেন হয়, হার্ট চাকরার পেন হয়, আই থিঙ্ক আপনারও হয় হার্ট চাকরাতে পেন, বা প্রচণ্ডভাবে শ্বাসের কষ্ট, বা প্রচণ্ডভাবে একটা তোলপাড় মনের মধ্যে হয়। তো ডেথের কার্ড দেখুন আবার এসছে, পেজ অফ কাপ, সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছি যে ইউনিভার্সের থেকেই এসছে, এটা মেজর আরকানা কার্ড আসছে বারবার, মেজর আরকানা যে ডেটের কার্ড মিনস এখানে ইগো, রেড কালার দেখতে পাচ্ছেন, এখানে ইগো, একটা অহংকার বলুন, ইগো বলুন, ইনজাস্টিস যেগুলো হচ্ছিল বা বিলিফ সিস্টেম যেগুলো হচ্ছিল, সেগুলো নষ্ট হবে। উনি আবার নতুন করে আপনার কাছে শুরু, পেজ অফ কাপ, পেজের এনার্জিতে আবার নতুন করে আমি দেখতে পাচ্ছি এখানে, খুব পেজের এনার্জিতে আসছে, পেজের এনার্জিতে উনি আসবেন। বাপ রে বাপ, এইট অফ কাপ দুবার কার্ডে আমি দুটো ডেক নিয়ে বসে আছি, এখানে দুটো কাপে এইট অফ কাপ, আর বাপ রে বাপ। দেখুন আপনার পার্টনার কিন্তু মুভ অন করার চেষ্টা করেছিল, যেটা কার্ডে বেরাচ্ছে আমি সেটাই বলবো, কোনো এখানে আমি সুগার কোট বলবো না, আর সেটা তো আমারই কার্মা হবে। মুভ অন করার চেষ্টা করেছিল, উনি পারেননি আপনার কাছ থেকে মুভ অন করার, কারণ উনি নিজেই এই কানেকশনে ফেসে আছেন, এই কানেকশনে বুঝতেই পারছেন না যে কি এটা। ঠিক আছে, উনি বুঝতেই পারছে না। জাজমেন্ট আপনারটাও এসেছিল, আপনার পার্টনারেরও এসছে, এস অফ ওয়ান্স। ডিভাইনের তরফ থেকে ওনাকে কিছু সাইন, এঞ্জেল নাম্বার,
বা আদার্স কিছু জিনিস দেখানো হচ্ছে। ভগবানের কাছে উনি প্রে করছেন যে সম্পর্কটা বা ওনার যে সিচুয়েশনটা ঠিক করে দিতে। উনি নিজেও বুঝতে পারছেন যে এটা কি হচ্ছে, ওনার সঙ্গে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। ঠিক আছে? ডেভিলের এনার্জিতে, কারণ উনি নিজেই বুঝতে পারছেন না যে এটা কী হচ্ছে। একটা আলাদাই কানেকশনের মধ্যে, মানে আলাদা একটা জিনিসের মধ্যে ফেঁসে আছে। 9 অফ ওয়ান্স। দেখুন উনি কিন্তু কোনোভাবেই আপনাকে গিভ আপ করতে পারবে না, এটা উনি বুঝতে পেরেছেন। অ্যান্ড কালকে হয়তো রাত্রেবেলা আপনাকে স্পাইও করছিল, মনে হচ্ছিলো যে হঠাৎ করে আপনার কাছে গিয়ে কথা বলি, মেসেজ করি, কল করি, কি করছেন আপনি না করছেন, ব্লগ যদি করেছে তো ব্লগটাকে খুলে আপনার সঙ্গে কথা বলি। কারণ উনি কোনোভাবেই মুভ অন করতে পারবেন না, এটা ডিসাইড নিয়ে নিয়েছে। অ্যান্ড কোনো একটা বড় মানে ডিসিশন উনি নিতে চলেছেন। এম্পায়ারের কার্ড এসছে, যেটা আমি দেখতে পাচ্ছি, এম্পারেসের কার্ড এসছে। বড় কোনো ডিসিশন উনি খুব জলদি নেবেন। আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।